বৃষ্টি ঝরে পড়ার মধ্যে খুঁজে পাই নতুন আশার আলো, পুরাতন দুঃখগুলো ঝরে পড়ে গিয়ে নতুন দিনের সূচনা হবে সেই আশায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মাথার বাড়িতে। এত বৃষ্টি হচ্ছে বলার বাইরে। আর হচ্ছে এইখানে আমাদের যে লেবু গাছটা আছে উঠোনে, ওটা পর্যন্ত হচ্ছে উল্টে গেছে ডালপালাগুলো। আর হচ্ছে এই পাতাটা তো সবাই চিনেন, এটা মাছ পরিষ্কার করি। আর তার জালি দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের উপরে চামড়াগুলো ছিঁড়ে যায়, কিন্তু এই পাতা দিয়ে পরিষ্কার করলে মাছের চামড়াগুলো ঠিকঠাক থাকে। সেই জন্য আম্মু এই গাছটাকে আর কাটেনি। এখানে হচ্ছে লেবু গাছের অবস্থাটা দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু কথা হচ্ছে একদিকে খুব ভালোই লাগতেছে যে মানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হবে। আর আমার কাছে বৃষ্টি খুব পছন্দ, সবসময় পছন্দ একদম। আমার কাছে ২ সিজনই পছন্দ, বর্ষা এবং হচ্ছে শীত। যতই বেশি শীত হোক না কেন, যদিও আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তবুও আমার হচ্ছে খুব ভালো লাগে তবু। তো উঠোনগুলো দেখতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল। আগে হচ্ছে এরকম উঠোন দেখার সৌভাগ্য আমাদের কখনো হয়নি, কারণ আমাদের উঠোনটা হচ্ছে পিচ ছিল। তো বৃষ্টি পড়লে তখন হচ্ছে আমাদের বের হতে দিত না আম্মু, কারণ হচ্ছে পড়লে স্লিপ খেয়ে পা তা উল্টায় হাত পা ভেঙে চলে আসতাম, এই অবস্থা। একটু হচ্ছে এখন পেছনের দিকে আসি, মানে বাসার। আম্মু হচ্ছে রুটি বেলতেছে, আম্মুকে হচ্ছে একটু হেল্প করতেছি, কারণ একটু মাঝে মাঝে ট্রাই করি রুটিটা একটু ঠিকঠাক মতো সুন্দর করে বেলার জন্য। আমাদের বাসায় তো আপনারাই জানেন সবাই কাজ করে, এটা একটা সুন্দর আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এগুলো আমাদের ছাদ বাগান থেকে সবজিগুলো পেয়েছে আম্মু। টমেটোটা দেখে কি মজা লাগতেছে, ইচ্ছা করতেছে এখনই কাঁচা খেয়ে ফেলি। আর হচ্ছে আমরা রুটি বেলতেছিলাম আর আম্মুর সাথে অনেক গল্প করতেছিলাম। আসলে কত কথা জমে, মানে র্যান্ডমলি ঘুরতে গিয়ে কত কথা চলে আসে। আসলে আমাদের কথা, ফ্যামিলির কথা, এই আর কি, ভাই বোনদের কথা, এগুলো নিয়ে খুব মজা করি। আর এদিকে বোন হচ্ছে একলা একলা ওই আম্মুর কিচেনটাতে ধোঁয়া আসতেছে দেখতেছেন। এখানে রুটি পুড়তেছে বেচারি, ওকে পুড়তে দিলে একটা সমস্যাটা হচ্ছে ও একদম বেশি পুড়ে ফেলে। আর তবুও হচ্ছে বেচারি কাজ করে দেয়, এটাই হচ্ছে ভালো। আম্মুকে সবচেয়ে বেশি হেল্প ও করে আমার চেয়েও। এখানে আম্মু কিছু আলু গাছ লাগিয়েছে, এই যে আলু গাছগুলো অনেক মানে বছরের পর বছর আম্মু বারবার লাগাতে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, ও হচ্ছে রুটিগুলো কি সুন্দর করে পুড়ে ফেলছে, উপরে কালো কালো হয়ে গেছে। তবু হচ্ছে কি এমন ভাব করে যেন হচ্ছে মানে কিছুই না, এই যে উল্টাই দিচ্ছে। মানে ওর কথা হচ্ছে ও খুব ভালো করেছে আর কি। এখানে মনে হয় এটা ডালিম গাছ, এখানে 2টা ফুল এসেছে। এটা মানে অনেক বছর আগের, কিন্তু কেন জানি মানে ফল টল হচ্ছে না। আব্বু অনেক যত্ন নেয়, তবু কেন জানি ফল টল আসতেছে না। ফুল আসে কিন্তু ফল টল আসতেছে না। তো জানি না কি হয় আসলে। আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এককালে হচ্ছে গোয়াল ঘর ছিল, আমাদের গরু ছিল। এখানেও একটা মানে ফুল দেখা যাচ্ছে। এগুলো এরকমই পড়ে থাকে। আব্বু অনেক ট্রাই করতেছে যাতে ফল টল আসে আর কি, একটা হলেও। আব্বু অনেক শখ করে গাছটা কিনেছে। আর এখানে হচ্ছে গোয়াল ঘর আছে, এখানে 2টা ডুল বলে গ্রাম অঞ্চলে এগুলোতে আগে ধান রাখতো। আগে আমাদের হচ্ছে ধান চাষও হতো, আর এখন করে না, করার কেউ নেই। আগে যখন লবণের প্রজেক্ট ছিল আমাদের, যে এখন তো পাওয়ার প্ল্যান্টে অনেকটা জমি চলে গেছে, তো তখন হচ্ছে আমাদের অনেকগুলো মানুষ ছিল, ওরা হচ্ছে ধান চাষও করে দিত, লবণ মাঠেও কাজ করতো। তো ওদেরকে বছর একটা অ্যামাউন্ট দিত আর কি। আর তখন গরুও ছিল আমাদের, মানে যেগুলো গাভী, যাতে আমরা দুধ খেতে পারি। কিন্তু এখন এসবই নাই আসলে, কারণ এখন কেমন জানি হয়ে গেছে, মানে মানে ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে বাসাটাও। আগে কিন্তু একটা গ্রামীণ পরিবেশের ভাব ছিল। যতটুকু পারে আব্বু আম্মু হচ্ছে করে মানে এখন গাছপালা লাগিয়েও হচ্ছে গ্রামটাকে গ্রামের মতোই রাখে। যে ওখানে অনেকগুলো গাছ লাগিয়েছে, আমাদের বাসায় হচ্ছে আমলকি গাছও লাগিয়েছে। কিন্তু আমলকি গাছ আমাদের সাথে আমার মামার বাসায় নিয়েছিল, ওই আমলকি চলে এসেছে, কিন্তু আমাদের গাছটাতে কেন জানি হচ্ছে ফল আসতেছে না। তো সবাই বলতেছে হয়তো বা লেট হতে পারে, কারণ হচ্ছে এখন তো অনেক জাতের গাছ আছে, অনেকগুলো খুব অল্পতেই ধরে যায় আর অনেকগুলোতে একটু লেট হয়। তো দেখি না আসলে কি হয়।
এই তো আমাদের পেছনের অংশটা হচ্ছে এইভাবে সবুজে সবুজ। আর আমাদের আশেপাশে অনেকের বাড়িতে আসে যে কীরকম মানে হচ্ছে কোনো গাছপালা নেই, একদম শহর হয়ে গেছে। তবুও হচ্ছে আমরা ট্রাই করি আমাদের বাড়িতে কিছু গাছপালা লাগিয়ে যাতে পরিবেশটাকে একটু ঠিক রাখার জন্য। অক্সিজেন তো দরকার আসলে, এভাবে গাছপালা কাটিয়ে মরুভূমি করে তো লাভ নেই। অক্সিজেন তো দরকার, সেই হিসেবে গাছগুলো প্রাকৃতিক মানে ভারসাম্য বজায় রাখে, ব্যালেন্স করে। তাছাড়া কত গাছপালা থাকলে একটু বাসাও হচ্ছে ঠান্ডা থাকে, শীতল থাকে। সেজন্য হচ্ছে আব্বু আম্মু হচ্ছে মানে যেখানে পারে যখনই পায় হচ্ছে গাছ লাগায়। আর হচ্ছে ছাদ বাগানে তো অনেকগুলো গাছ লাগিয়েছেন, আপনাদের সাথে শেয়ার করেছি। ওখানে হচ্ছে যেগুলো টবের গাছ আছে এগুলো ওখানে বড় হবে না। ওখানে এমনি সার টার দিয়ে পর্যাপ্ত আলু মানে রোদ পায় মতো করে ছাদ বাগানে করতে মানে বড় করতেছে। যখন বৃষ্টি পড়ে, যেমন আজকে বৃষ্টির দিন, ওগুলো হচ্ছে আস্তে আস্তে আব্বু বলতেছে নামায় ফেলবে, যাতে হচ্ছে বৃষ্টির দিনে গাছগুলো রোপণ করলে যাতে একটু ভালো থাকে আর কি, উর্বরতা মাটির বলেন। আর হচ্ছে ওরা এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যখন যায় তখন সহজে খাপ খেয়ে নিতে পারে। সেই জন্য হচ্ছে আব্বু যে আজকে বৃষ্টি পড়তেছে সেই জন্য হচ্ছে ছাদ বাগান থেকে যতগুলো টবের গাছ আছে ওই রকম হচ্ছে কয়েকটা নামিয়ে ফেলবে বলতেছে। কারণ এগুলোর জন্য তো আবার প্লেসও দরকার। তো এখন প্লেস নাকি 2টার জন্য সিলেকশন হয়েছে আপাতত। তো সেই জন্য হচ্ছে আব্বু হচ্ছে আপাতত 2টা গাছই নামিয়ে ফেলেছে। এই 2টা গাছ, 2টাই হচ্ছে এই পেয়ারা গাছ। এগুলো হচ্ছে আম্মুর কলিগ দিয়েছিল। তো আব্বু বলতেছে এই 2টা আপাতত নামিয়ে নিই। আর হচ্ছে আমরা বাকিগুলো পরে আস্তে ধীরে হচ্ছে এই যে পেয়ারা গাছগুলো এগুলো হচ্ছে পরে আবার আমরা সিলেক্ট করব। ওই আন্টির আম্মুর কলিগ যিনি, ওনার বাসায় নাকি খুব সুন্দর পেয়ারা হয়েছে, যে খেতেও মজা আর ভেতরে লাল লাল পেয়ারাগুলো। তো আম্মুর কাছে ভালো লেগেছে। আম্মুকে একদিন আগে পেয়ারাগুলো খাওয়াইয়েছিল। আম্মু বলতেছে বীজ দিলে মানে বা চারা গাছ এরকম দিলে ভালো হয়। সেই জন্য আম্মুর জন্য নিয়ে এসেছে ওই আন্টিটা। আর এখানে হচ্ছে আম্মু একটা হচ্ছে পুঁই শাক গাছ রোপণ করেছে। আম্মু বলছে পুঁই শাক দরকার নেই, এটা অন্য জায়গায় রোপণ করে দিলে হয়। আর হচ্ছে এইখানে এই 2টা গাছ 2টা এখানে রোপণ করেছে। আপাতত এই গাছ 2টার জন্য হচ্ছে আম্মু প্লেস পেয়েছে। বাকিগুলো বলতেছে বৃষ্টি আবার যখন আসবে 2টা প্লেস ঠিক করব, তারপরে দেন আস্তে আস্তে নামাবো। সব একসাথে নামালে আসলে কষ্ট হয়ে যাবে। দেখি ওরা আসলে কতটুকু সারভাইভ করতে পারে। আবার এগুলো অবজারভেশনেও রাখবে আব্বু গাছগুলো। এই তো আম তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর হচ্ছে ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।